হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোনাটিক অভিজিৎ। তো আজকে হচ্ছে সানডে। তো আজ আপনাদের লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার বাইক রিপেয়ার করে আমি চলে এসেছে। অ্যান্ড ওই ভিডিওতে স্টার্টিংয়ে আমি দেখিয়েছিলাম যে আমার বাইকের নিচে যে ইঞ্জিন গার্ডটা আছে ওটা ভেঙে গেছিলো, আর লুকিং গ্লাসগুলো খারাপ হয়ে গেছিলো। তো গতকাল রাতে আমার কাছে দুটো প্রোডাক্ট এসছে, সেটা আমি অর্ডার করেছিলাম। তো ওটাই এখন আপনাদের কাছে আনবক্সিং করব। তো চলুন দেখে নেওয়া যাক কি অর্ডার করেছি এই বাইকের জন্য। তো এটা হচ্ছে একটা, আর এটা আর একটা। তো ফার্স্ট আমি এটাকে খুলবো। তো দেখি কেমন এসেছে। এটা আমি অর্ডার করেছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে। অ্যান্ড এটা হচ্ছে আমার ইঞ্জিন গার্ড, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা 3টে পার্টে এসছে আমার কাছে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড হচ্ছে এই মিডলের পার্টটা। তো ভাই এগুলোর কোয়ালিটি সত্যি খুবই ভালো এসছে, অরিজিনালি এসে। আগে একবার আমি অর্ডার করেছিলাম আমার অন্য একটা পার্টস বাইকের জন্য, বাট সেটা আমার ডুপ্লিকেট মনে হয়েছিল, সেটা এটার মতো অতটা ভালোও ছিল না আর এত শক্তপোক্তও ছিল না। তো যাই হোক, সত্যি এটা খুব ভালো এসছে, বাট এটার সাথে কোনো স্ক্রু দেয়নি আর প্যাকেজিংটা খুব খারাপ ছিল। তো সেকেন্ড ডেতে চলে যাওয়া যাক। সেকেন্ড এসছে হচ্ছে আমার এটা হচ্ছে আমার মেন থিং, যেটা আজকে আসার কথা ছিল। এগুলো সরিয়ে রাখি, বুঝলে। তো চলুন এটাকে ফার্স্ট আমি আনবক্সিং করি। তো এটার প্যাকেজিংটা তো দেখেই খুব আমার ভালো লাগছে, এটা সত্যি খুব ভালোভাবে লাগছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের, এটা খুলছে না কেন? হ্যাঁ বলুন, এটা কি আপনারা হয়তো গেস করতে পাচ্ছেন। তো দেখে নেওয়া যাক এটার সাথে কি কি আমরা পেয়েছি। এটার সাথে অনেকগুলো নাট দিয়েছে, সাথে আপনারা দেখতেই পাচ্ছেন। তো একটা এখানে ব্ল্যাক কালারের অনেকগুলোই নাট দিয়েছে ওপরে, যাতে নাটের পরে এর মধ্যে জল না ঢোকে সেটাকে ব্লক করার জন্য আরেকটা এনে দিয়েছে, ঠিক আছে। সাথে এখানে আমি দেখতে পাচ্ছি একটা অ্যালাঙ্কিও রয়েছে, অ্যালাঙ্কির সেট। এটা আমি এখন শিখছি না, কারণ আমাকে এক্ষুনি বাইরে নিয়ে যেতে হবে, যদি আমি বাইকটা হাত থেকে পড়িয়ে হারিয়ে যায়, তার জন্য বাইকের মধ্যে ফিটিং করতে হবে। লুকিং গ্লাসগুলো দেখে নিই। তো ভাই কোয়ালিটি ওয়াইজ খুবই শক্ত। অ্যান্ড এটা হচ্ছে গ্লাসটা, আর এটা আপনার লাগানো থাকবে বাইকে হচ্ছে এইভাবে। এটা ধরুন আপনার হ্যান্ডেল বারতে এখানে এরকম করে লাগানো থাকবে। অ্যান্ড এটাকে ওপেন করে কীভাবে সেটাই আমাকে দেখতে হবে, বুঝলেন। আমি ঠিক এক্স্যাক্টলি জানি এটা খুলছে না কেন। এটা দেখি একবার ট্রাই করে, হয়তো আফটার ফিটিং এটা খুলবে, দেখা যাক। এই তো দেখুন, এটা একটা খুলে গেছে। এটা এইভাবে ওপেন হয়, এটা পুরোটাই খুলে যায়। আচ্ছা, তো এটা এইভাবে। তো এটা আমার হচ্ছে লেফট সাইডের জন্য, অ্যান্ড এটা হচ্ছে রাইট সাইডের জন্য। আর এটা কেন খুলছে না সেটাই আমি এবার দেখতে হবে। এই তো এটাও খুলে গেছে। অ্যাকচুয়ালি এগুলো খুব ভালোভাবে টাইট করে আটকানো আছে, যার জন্য ফার্স্ট টাইম আমি ওপেন করছি। তো প্রোডাক্ট কোয়ালিটি গুড, অ্যান্ড ভিউ ওয়াইজ তো খুবই মানে বাইকে যদি এরকম অবস্থায় থাকে, হ্যাঁ মোটামুটি ভিউ পাওয়া যাবে। এবার লাগানোর পরে রাস্তায় দেখতে হবে এর ভিউটা কীরকম। তো চলুন এটাকে ফিট করে নেওয়া যাক। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন সকাল হয়ে গেছে, আর আমরা বাইক আর সমস্ত জিনিসপত্র নিয়ে গ্যারেজের মধ্যে চলে এসেছি সমস্ত কিছু ফিটিং করার জন্য। তো ফার্স্টে আমরা বারের মিরার যেগুলো আছে সেগুলো অ্যান্ড মার্কারটা খুলে নেবো, দেন তারপরে নতুন জিনিসগুলো ইনস্টল করবো। অ্যান্ড আপনাদের বলবো যে আপনারাও এই লুকিং গ্লাসটা কোথা থেকে পারচেস করতে পারেন। তো ভিডিওতে সাথে থাকুন।
আমাকে বললো যে বারের মিররগুলো খুলে নিয়ে লিভার প্রোটেক্টরগুলো লাগিয়ে নিতে, তো আমি তাই করেছি। তো এবার আমরা মাডগার্ডটা চেঞ্জ করে নেবো। তো আমি ফার্স্টে এই নাটগুলোকে খুলে নিচ্ছি, প্রচণ্ড গরম। আর এই নাট আমার যে পার্সেলটা এসছে এটার সাথে কোনো ওরা আলাদা করে আমাকে নাট পাঠায়নি, তো তার জন্যে একটা প্রবলেম আমি ফেস করেছি। তো ভাই তোমরা যদি তোমাদের এই জিনিসটা ভেঙে গিয়ে থাকে আর যদি নাটগুলো তোমরা না রেখে দাও তাহলে এইটাকে তোমরা ফিক্স করতে পারবে না। এবার নতুন এগুলোকে ফিক্স করে নেওয়া যায়। কালকেই যখন এগুলো এসেছিলো আপনাদেরকে আনবক্স করে আমি দেখিয়েছিলাম। এখন এগুলোকে ফার্স্ট আগে ফিক্স করি। আলটিমেটলি আমরা আমাদের ইঞ্জিন গার্ড পুরোপুরি কমপ্লিট লাগিয়ে ফেলেছি। তো এবার পালা হচ্ছে আমাদের সাইড মিররের। তো এটা আমরা অর্ডার করেছিলাম প্রিমো কাস্টমস থেকে। তো অর্ডার করার বেশ কয়েকদিন পরে এটা এসছে। যদি আপনারা অনলাইন অর্ডার করেন তো এটার প্রাইস নিয়েছিল 1600 সামথিং, মানে আপনারা 1700 টাকাই ধরতে পারেন, 1700। যদি আপনারা সিওডি করেন তো আপনাদের আরও 250 রুপিস এক্সট্রা পে করতে হয়। তো চলুন এবার এটাকে ইনস্টল করা যায়। আপনারা জানেন এখানে আমাকে অনেকগুলো নাট দিয়েছিল, যেগুলোর মধ্যে আপনাদের এই মিরারের যে নাটটা আছে সেটা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। তো আমি সেটা চুজ করে নিয়েছি। অ্যান্ড আরেকটা ছোট এরকম ব্ল্যাক কালারের আপনি দেখতে পাবেন এর সাথেই দেওয়া থাকে প্যাকেটের মধ্যে, যেটা মিরারের মধ্যেই অ্যাটাচ করতে হবে। লাইক এটা এই যে অ্যাটাচ হয়ে যাচ্ছে এটা এরকমভাবে অ্যাটাচ হবে, দেন তারপর আপনাকে নাট লাগাতে হবে। ফার্স্ট আগে আমরা লেফট সাইডটা লাগিয়ে নিই। ফার্স্ট আপনাদের এটা লাগানোর পরে আগে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। তো সেই হিসাবে এই জিনিসটা ঠিকঠাক করে অ্যাডজাস্ট না করেন তো তখনই আপনার সাইড দিয়ে কিছু দেখতে পাবেন। তো আমরা এখন মিটারগুলো অ্যাডজাস্ট করে নিই। চলুন এবার এর ওপর থেকে প্লাস্টিকের যে র্যাপগুলো আছে সেগুলো খুলে নিই। খুলে নেওয়ার পরে
তারপরে আমরা দেখবো যে এগুলো ঠিকঠাকভাবে ওপেন অ্যান্ড ক্লোজ হচ্ছে কিনা, অ্যান্ড সেটা দেখতে কেমন লাগছে আমার বাইকের মধ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন দুটোই খুব ভালোভাবে ওপেন অ্যান্ড ক্লোজ হচ্ছে। আপনাদের আমি সামনে দিয়ে মিরর ভিউটাও একবার দেখিয়ে দিচ্ছি। মিররের ভিউ যথেষ্ট ভালো, বাট যতক্ষণ না আমি রাস্তায় এটাকে নিয়ে বেরোবো তার আগে আমি কিছুই বলতে পারবো না। টাইগারের মধ্যে আরো আপনারা সুন্দর এরকম দুটো জিনিস দেখতে পাবেন, যেগুলো হচ্ছে যে এই যে আমাদের এগুলো আছে যাতে এখানে জল না যাবে তার জন্য। এগুলোর উপরে জাস্ট এরকম প্রেস করে দিয়ে হালকা প্রেস করুন, তো পিক হয়ে যাবে, তো আর এগুলো উঠবেও না। তো আজকের জন্য ভিডিও বাস এইটুকুনি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চান, আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আর ইনস্টা আইডি দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিও এইটুকুনি। আশা করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবো। টাটা, বাই বাই।